ইন্টারেস্টিং জিনিস আর কি পলিন, সেটা হচ্ছে দেখতেছি গানটা কিছু মানুষ, সবাই বলবো না, কিন্তু কিছু মানুষ যারা শুনতেছে বা যে মানে সোশ্যাল মিডিয়ায় বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস যেগুলি আসতেছে, একটা জিনিস আপনি ঠিক বলছেন যে বিষাদে আক্রান্ত হচ্ছে কি না এটা আমি শিওর না, বাট কিছু মানুষ এটাকে অংশ করে নিচ্ছে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে যে মানে দে আর লিভিং ইন দিস সং। মানে আমরা এর আগে গান করছি বা আমাদের ব্যান্ডের গত 10-12 বছর ধরে মিউজিক গান করতেছি, কিন্তু একটা গানের মধ্যে বাস করতেছে বা লিভিং ইন দিস সং, যে চলতেছে টানা বা পেরোইতে পারতেছে না, এরকম একটা অবস্থা দেখতেছি কারো কারো বা অনেকেরই। এইটা মানে আমাকে ভাবাচ্ছে, পার্সোনালি আমাকে ভাবাচ্ছে যে এটা আমার এক্সপিরিয়েন্সও এটা নতুন। এটা খুব ভালো বলছেন যে আসলে ভেতরে ছিল, আসলে ভেতরেই থাকে, কোথাও না কোথাও থাকে। বিভিন্ন পরিস্থিতি প্রয়োজন বা হয় না যে একটা সাউন্ড একটা ইনস্ট্রুমেন্টের ভেতরে আছে, আপনি যখন সেটাকে স্পর্শ করছেন তখন আপনি সাউন্ডটা বের হয়ে আসতেছে। সো আমার নিজের বাড়ি, আমি গ্রামে বড় হয়েছি, স্পেশালি আমার নানা বাড়ি যেটা, ওইটা যে জায়গায় আমার জন্ম, ওইটা একদমই গ্রাম, মানে গ্রাম, এখনও অলমোস্ট গ্রাম ওই জায়গাটা। তো এই গানটা বা এই ধরনের গান, যে গানগুলি বাংলার অরিজিনাল গান বা বাংলার খুব কি বলা যায়, খুব সুর শব্দের দিক দিয়ে খুব শেকড়ের রাইট, এইটা আমার হয়তো ওই গ্রামে থাকা, ওই গ্রামের কবি গান, জারি গান, কীর্তন, হ্যাঁ, মানুষদের পালা গান, এমনকি গ্রামের বাজারে ক্যানভাসাররা যে ক্যানভাস করে, আমি ছোটোবেলায় খুব ক্যানভাস দেখতাম আর কি, গান গাইতো, গল্প করতো, আমার খুব পছন্দের ছিল, যেখানে হোক চলে যেতাম। এইটা হয়তো ওই সময় থেকে হয়তো ভেতরে ছিল, এখন কোনো একটা কারণে বা কোনো একটা উপলক্ষে হয়তো সেটা বের হয়ে আসছে সামহাউ। এইটা একটা আবিষ্কারের মতো, এই আবিষ্কারের কৃতিত্ব আমার না, এই আবিষ্কারের কৃতিত্ব হচ্ছে আমাদের সুমনের, আমাদের মেজবাউর রহমান সুমন। ওর মনে হয়েছে সামহাউ যে আমার এই ধরনের কাজ করা উচিত, বা ওর মনে হয়েছে যে ওর কাজটার এই কাজটার সঙ্গে যায়, বা এই কাজটার সঙ্গে যে ধরনের কাজ দরকার, মানে বিশেষ করে এইটাই বলবো যে আমাকে আসলে এইটাই বলতেছিল, রাজু ভাই আপনার আরও কাজ করা দরকার, বা আপনি আমার কাছের খুব ছোট ভাই ক্যাম্পাসে। তো সো এটা আসলে সুমনের আবিষ্কার। আমি মানে প্লেব্যাক সিঙ্গার বা গান বানানোর যে ব্যাপার, যে এই ধরনের গান বানানোর চেষ্টা করা বা এই ধরনের গান করলে কেমন হয় হতে পারে আমাকে দিয়ে, এই আবিষ্কারটা আসলে সুমন করছে। ও সাহস দিছে যে ঠিক আছে আপনি চেষ্টা করেন, হলে হলো, না হলে দাবি নাই। তো কিছু একটা তো হলো, আর সামনে করব কিনা ঠিক জানি না। আসলে এটা তো ওই যে অনুভূতির ব্যাপার, যে একজনের সঙ্গে আর একজনের কাজের বা চিন্তার বা অনুভূতিটার একটা, হ্যাঁ, কারণ আমি তো ধরেন আসলে রেগুলার এই ধরনের কাজ করা হয় নাই, বা এই ধরনের কাজের আমার অভিজ্ঞতা নেই, আর কতটুকু পারবো না সেটাও জানি না। সো আসলে এই মুহূর্তে বলতে পারতেছি না কি করব সামনে। আমার আর সুমনের মোটামুটি গান বা মুভি নিয়ে কথা হওয়া, গানটাও তৈরি হয়ে যাওয়া আমার ভেতরে একসময় বাইরে চলে আসলো। এটার পরে আমরা যখন বসলাম যে তাহলে গানটা রেকর্ডিং বা প্র্যাকটিক্যাল যে ইস্যুগুলি থাকে, একটা হচ্ছে মুভি, সেটার জন্য গান বানানো হয়েছে, এখন সেটা প্রেজেন্টেশনটা, গানটা কিভাবে রিলিজ হবে। তো তখন আমার ব্যান্ডে আসলে বেসিক্যালি আমরা কখনো ফোক গান বা এই ধরনের গান কম্পোজিশনে যাইনি। আর এটা যেহেতু প্রথম একটা মুভির জন্য করা, সব মনে হলো যে একজন প্রডিউসার যে আমাদের সাথে কানেক্ট করতে পারে, সুমনের সাথে, আমার সাথে। এটার জন্য অবশ্য আমাদের খুব একটা মানে কি বলা যায়, ডিসিশন নিতে অসুবিধা হয় নাই বা খুব একটা খুঁজতে হয় নাই, কারণ শোয়েব, রাশেদ শরীফ শোয়েব, আমাদের শোয়েব, আমার আর সুমনের কমন ফ্রেন্ড। তো ও এই মুভিটার ইনফ্যাক্ট যে ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছুই শোয়েব করতেছে। সো শোয়েবকে ইনভাইট করলাম যে একরকম খুব
সহজ ছিল সিদ্ধান্তটা। এবং শোয়েব তো হাউমাউ টাইপের খুশি আর কি, কারণ এটার পেছনে কারণ হচ্ছে ও আর আমি পাশাপাশি মিউজিক করি প্রায় 24-25 বছর, কিন্তু কখনো একসাথে কাজ করা হয় নাই। কিন্তু একজন আর একজনকে আমরা ভয়ঙ্কর রকম ভালোবাসি, পছন্দ করি মানুষ হিসাবে, এবং মিউজিক্যালিও দুজন অনেক বেশি অ্যাটাচড, আমরা পছন্দ বা ভালোবাসার জায়গাটা। সো আমরা তো একদম পুরা, সো ও অনেক দিন ধরে, মানে গত 1 বছর নিজেকে পুরা উজাড় করে দিছে এই কাজটার জন্যে। মানে শুরুতে একটা সানাই বাজে, এই সানাইটা অনেকবার ট্রাই করছে ফাইনালি। এটা কিন্তু মানে দেশে নাও, কিন্তু ইন্ডিয়া থেকে সানাইটা টেক দিয়ে নিয়ে আসা, কারণ আমরা দেশে কয়েকবার ট্রাই করছিলাম, ওর মন মতো হচ্ছিল না বা সুমনের। তারপরে ইন্ডিয়া থেকে এটার সানাই পার্কটা টেক দিয়ে নিয়ে আসে, এই পরিমাণে ডেডিকেশন শোয়েবের। তো সুমন, শোয়েব, আমি এই তো একটা ট্রাইও, আসলে এটা দারুণ, দুর্দান্ত, আমি খুব এনজয় করছি। শুটিংটা বাংলাদেশেই হয়েছে। আসলে আমরা শুটিংয়ে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশ দেখতে আমরা অভ্যস্ত না, যার কারণে মনে হয়েছে যে এটা বোধহয় বাইরে কোথাও না। এটা সিলেটের একটা সুনামগঞ্জের একদম ইন্ডিয়ার সাথে একটা বর্ডার এরিয়াতেই শুটিংটা হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতাটা টক ঝাল মিষ্টি টাইপের, কারণ এই সুমন, আবার সুমনের নাম আসে, ও এত খুঁতখুঁতে একজন মানুষ, মানে ওর সঙ্গে যারা কাজ করছে, ও এত ঠান্ডা মাথায় এবং এত ধরে ধরে কাজ করে, সেটা এক দিক দিয়ে যেমন খুবই, যারা কাজ করে তাদের জন্যে এক ধরনের স্ট্রাগলিং, আর এক দিক দিয়ে বলবো যে শেখার মতো ব্যাপার। আর সর্বশেষ হচ্ছে কাজের মানের জায়গায় ঠিক, যখন আসলে একটা কাজের মানের জায়গায় কোনো ছাড় নেই এবং সর্বোচ্চ দিয়ে একজন মানুষ একটা কাজ করতেছে, আপনি কিন্তু তাকে আসলে তখন রেসপেক্ট করবেন। সো দিন শেষে আসলে সুমনের প্রতি ওই রেসপেক্টটাই আসে, যে ও এত যত্ন করে কাজটা করে। এটা আসলে দেখার মতো, বা যে কোনো কাজের ক্ষেত্রেই এটা শেখার মতো একটা ব্যাপার।